নুন চিনি রাখার জন্য আজ মাটি দিয়ে বানাবো ক্যাপসিকাম জার। আর এটার বানানোর পদ্ধতিটা এতটাই সহজ, একটা ছোট্ট বাচ্চাও এটাকে বানিয়ে নিতে পারবে। এটা বানানোর জন্য একটা ছোট্ট বাটি নিয়ে নিতে হবে, আর তারপর 4টে লুচির মতো মাটির চট বেলে নিতে হবে। তারপর ওই মাটির লুচিগুলো বাটির মধ্যে দিয়ে বাটির আকৃতিতে নিয়ে আসতে হবে, আর তারপর বাটি থেকে ছাড়িয়ে নিতে হবে। আগের ভিডিওতে নাম নেওয়ার জন্য কমেন্ট করেছো তানিশা, সূর্য, বিপ্লব, শিবানী, সুনন্দা, সুমি, তোমাদেরকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার এই 4টে বাটির পাটকে হালকা একটু রোদে শুকিয়ে নিতে হবে। এবার এই বাটির পাটগুলোকে ভালো করে জয়েন করার জন্য মাঝ বরাবর একটা মাটির রিং বসিয়ে দুটোকে ভালো করে অ্যাটাচ করে দিলাম। এই একই পদ্ধতিতে আরেকটাও বানিয়ে নিলাম। এবার উপরের দিকটা হাত দিয়ে চেপে চেপে একটু চ্যাপটা করে এটাকে ক্যাপসিকামের আকৃতি দিতে ভালো করে একটু পিটিয়ে নিলাম। এরপর সামান্য একটু মাটি দিয়ে ক্যাপসিকামের বোটাটা বানিয়ে ওটির সাথে জয়েন করে দিলাম। এবার চলো মেন কাজটা করে নিই। ক্যাপসিকামের গায়ের অংশটা ঠিক যেরকম হয় সেরকমটা বানিয়ে নেব। এরকম লম্বা লম্বা মাটির দড়ি পাকিয়ে ওই মাটির দড়িগুলো ভালো করে পাকিয়ে ওটির গায়ে 5টা করে বসিয়ে দিলাম। মাটির দড়িগুলো লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন উপরের দিকটা একটু মোটা ভাব থাকে আর নিচের দিকটা হয় একটু সরু। এটুকু হয়ে গেলে ভালো করে ফিনিশিং করে দুটো ক্যাপসিকামকেই মুছে নিলাম। এবার এগুলো ঢাকনা বানানোর জন্য উপরে যে বোটাটা লাগিয়েছিলাম সেটার পাশ বরাবর কেটেই এটাকে ঢাকনা হিসেবে কাজে লাগাবো। মাথার দিকের বোটাটাতে একটু ছুরি দিয়ে দাগ দিয়ে দিচ্ছি, যাতে এটাকে আরেকটু রিয়েল দেখায়। দেখো তৈরি হয়ে গেছে ক্যাপসিকাম লবণদানি আর চিনিদানি। তবে আজ আমার কপাল খারাপ ছিল, তাই আমার একটু ভুলের কারণে আমার এই শখের লবণদানিটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেল। যাই হোক, তোমাদের কেমন লাগলো জানিও।